আজ বলবো ভক্ত ও ভগবানের গল্প। নমস্কার, নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বলবো ভগবান ও ভক্তের গল্প। হরে কৃষ্ণ। একবার বৃন্দাবনের এক সাধু রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ জপ করতে লাগলো। তখন এক অধার্মিক লোক বলল, আরে ভাই, কেন রাধাকৃষ্ণ নাম করছো? কেন এই বাঁকার নাম করো? এটা শুনে বৃন্দাবনের সাধু রেগে গেলেন আর বললেন, ভাই, মুখ সামলে কথা বলেন। আমার ইষ্টদেবকে কেন বাঁকা বলছো? অধার্মিক লোকটা বলল, ভাই, এটা তো সত্য কথাই বললাম। সত্য কথা সবসময় কটু হয়, লোক সহ্য করতে পারে না। দেখো না, আপনি সত্য কথা শুনে রেগে গেলেন। সত্য তো লুকানো যায় না। আবার বাঁকা ভঙ্গি করে বলল, ভাই, তুমি কি প্রমাণ করতে পারো যে তোমার কৃষ্ণ বাঁকা না? ওনার নাম বাঁকা, ওনার ধাম বাঁকা, ওনার কাজ বাঁকা, উনি নিজেও বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকেন। কি সত্যি বললাম তো? নাম যদি করতেই হয়, সহজ সরল কারোর নাম করো। বৃন্দাবনের সাধু বললেন, কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণের নাম বাঁকা? ধাম বাঁকা, কাম বাঁকা? অধার্মিক বললেন, হ্যাঁ, ঠিক তো বললাম। আপনি একটা কাগজ কলম নিন আর কৃষ্ণ নাম লেখেন। বৃন্দাবনের সাধু লিখলেন। অধার্মিক বললেন, দেখুন, এই নাম সোজা না, বাঁকা। বৃন্দাবনের সাধু বললেন, হ্যাঁ, বাঁকা তো ঠিক। অধার্মিক বললেন, এবার ধামে নাম লিখুন, বৃন্দাবন। এটাও বাঁকা। কি বিশ্বাস হলো তো? বৃন্দাবনের সাধু বললেন, হ্যাঁ, মানলাম, নাম ও ধাম বাঁকা, কিন্তু আপনি যে বললেন কাজ বাঁকা ও নিজে বাঁকা, এটা আপনি কি বললেন? অধার্মিক হেসে হেসে বললেন, আরে বন্ধু, ওটাও বলতে হবে কি বাঁকা কাজ করে? মাখন চুরি, গোপীদের বস্ত্র চুরি করা, মন চুরি করে লুকিয়ে যাওয়া, এসব কি সরল লোকের সোজা কাজ? আজ পর্যন্ত কেউ কোনোদিন কৃষ্ণকে সোজা হয়ে দাঁড়াতে দেখেছে? আপনি আমাকে বলুন। এমন বিদ্রূপ কথা শুনে বৃন্দাবনের সাধু নিজের কৃষ্ণের ওপর রাগ হলো। তিনি সোজা বৃন্দাবনে গিয়ে দুঃখ করে বাঁকে বিহারীর বিগ্রহের সামনে সেই লড়াই করার কথা বলতে লাগলেন। ভগবান বাঁকে বিহারী তার ভক্তের কথা শুনতে লাগলেন আর মুচকি মুচকি হাসতে লাগলেন। অনেক রেগে অভিমান করে বললেন, খুব বাঁকা বানালে আমাকে তুমি, মদনমোহন। আজ পর্যন্ত থাক তুমি বাঁকা বৃন্দাবনে। এই বলে সে মনে কষ্ট নিয়ে বসে থাকলো। বৃন্দাবনের সাধু আরও বলল, তোমার নাম বাঁকা, তোমার ধাম বাঁকা, তোমার কাজ বাঁকা, আবার নিজেও তুমি বাঁকা হয়ে দাঁড়াও। তোমাকে কেউ কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে দেখল না। এবার স্বয়ং শ্রীকৃষ্ণ এক সেবকের রূপ ধরে এসে কুয়া থেকে পানি তুলতে লাগলো। তাকে বোঝানোর জন্যে হঠাৎ বালতিটা জলে ফেলে দিলেন। কৃষ্ণ তার রাগান্বিত ভক্তকে হাসি মুখে বলল, প্রভু, একটা লম্বা দণ্ড আনুন, বালতি ওঠাতে হবে। সাধুটি বাঁশের চিকন দণ্ড আনলেন। কৃষ্ণ ওটা দিয়ে বালতি তোলার অভিনয় করতে লাগলো। তা দেখে বৃন্দাবনের সাধু বলল, প্রভু, আপনার বুদ্ধি তেমন নেই। সোজা দণ্ড দিয়ে বালতি কি করে তোলা যাবে? ওটা একটু বাঁকা করলে এত পরিশ্রম করতে হতো না। একটু বাঁকা করলে বালতি তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার রূপ ধারণ করে হাসতে লাগলো আর বলল, একটু ভেবে দেখো, সোজা দণ্ড দিয়ে সামান্য ছোট কুয়া থেকে ছোট বালতি তোলা যায় না, তাহলে আমি সোজা থাকলে তোমাদের এই বিশাল ভবসাগর থেকে কি করে টেনে তুলব? তাছাড়া আজকাল লোক এত গভীর পাপে ডুবে থাকে যে এদের সাগর থেকে তুলতে আমার মতো বাঁকাই একমাত্র অবলম্বন। তাই আমি বাঁকা হয়েই দাঁড়িয়ে থাকি। তখন সাধুটি তার ভুল বুঝতে পারল ও সন্তুষ্ট প্রণাম করতে লাগলেন। ততক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের ভেতরে অন্তর্ধান হয়ে গেলেন। কেমন লাগলো আজকের ভক্ত ও ভগবানের গল্প? আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।